দুর্গা মহামায়া, মা দুর্গা দশভূজা, মা দুর্গা কি বলেনি? দুর্গা পূজা আসলেই দেখা মিলবে এমন কিছু আলবার আগমনী। সারা বছর পদ যাবে, সারা বছর পদ যাবে, ওরাও জানে না ওদের কয়টা করে স্বামী। সারা বছর পদ যাবে, ওরাও জানে না ওদের কয়টা করে স্বামী। সারা বছর আলবাল করবে আর পুজোর আগেই শুরু হয়ে যাবে আরে ওদের ভণ্ডামি। তো এদের ভণ্ডামি তো দূর করতে হবে, এর জন্য বেশি দেরি না করে চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো ম্যান এন্ড ওম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোটবেলায় বন্ধুদের মতো ঝগড়া লাগতো, এবার দুর্গা ঠাকুর ঘোড়ায় আসবে না নৌকায় চড়ে আসবে। আর এখন এদের জন্য তো আগমনীকে আমরা সাইকেলেও দেখে নিলাম। তুমি সাইকেল নেবো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলো। খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি তুমি না করতে পারো আমি তোমার জন্য করে দেবো। কুত্তার আগার কাঁঠালের বিচি আর ছাগলের আগার ওই যে কিন্ডা জয়গুলা একসাথে মাইখা ওই জায়গায় বসেই খাবা। মার গাড়িয়েছে। সাইকেল যে ইনভেশন করেছে সে হয়তো ভাবছিল আরে মানুষ সময় বাঁচানোর জন্য সাইকেল বানায় দেয়, যেন মানুষ একটু সময়টা বাঁচে। কিন্তু এই যে তো মানে যা ইচ্ছে তাই। এই লোক যদি বাইরে থাকতো না আজকে, এই সাইকেলের যে চেনটা আছে ওই চেনটাতে এই গলা আগে বাঁধতো, বানায় আরে কুত্তা বানায় ওর বাড়িতে রাখতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাঠের মধ্যে যখন একটা কাশফুল দেখি না মনের মধ্যে আলাদা রকম আমেজ চলে আসে, কিন্তু এগুলো দেখার পরে মনের মধ্যে না আর ওই আমেজটা নাই, মানে উড়ে গেছে। আরে দুর্গা ঠাকুর মানে ওই পার থেকে দেখে বলছে আরে এদের জন্য অসুরকে বধ করছিলাম, এদের জন্য। মানে কি বলবো, যাই হোক। আরে ভাই ঋতুপর্ণাকে যখন দুর্গা বানিয়েছিল না, আমি না চ্যানেলটাকে খুব গালি দিয়েছিলাম, খুব কিন্তু তাও ঠিক আছে ভাই, ওরা তাও ঠিকঠাক একটা ক্যারেক্টারাইজেশন করছিল। কিন্তু এরা তো আরে এরা কারা, কোত্থেকে এলো? ভাই তোদের যখন এতই চুলকানি একটা কাজ কর না, ওই যে পিছনে যে ময়ূরগুলো সাজিয়ে রাখছিস কাশফুল দিয়ে, ওই কাশফুলগুলো তোর পিছন দিয়ে গুজে দে, দেখবি কিছুটা আরাম পাবি। আমাদের জেনারেশনে যে মাগুলো ছিল ওই মাগুলো না বেশি মডার্ন ছিল না, ওই ব্যাপারটা না অনেক খারাপ লাগতো যে আমাদের মাগুলো মডার্ন না। কিন্তু থ্যাঙ্ক গড আমাদের মাগুলো না মডার্ন না। তো চিনতে পারছো কিনা আমি নিজেই চিনতে পারিনি। কাছে এটা আমার মেয়ে গো, মেয়ে দেখো। আরে এইসব মাগুলো ওদের মেয়েরা যখন পরীক্ষার মধ্যে 50% পায়, কিন্তু পাড়ার মধ্যে এসে ছড়াবে যে 90% পাইছে আমার মেয়ে, 90%। ঠিক বলেছিস। আরে কাকি বললাম যে মেয়ের বিয়ে টিয়ে দিবে নাকি? যদি মেয়ের বিয়ে দাও, আমার কাছে একটা ভালো ছেলে আছে না, মানে ছেলেটা ভালো, একটু গাঁজা খায় কিন্তু ছেলেটা ভালো, মাকে মারে কিন্তু ছেলেটা ভালো, বাবাকে একটু ঠেলা দেয় কিন্তু ছেলেটা ভালো, কিন্তু চোখে একটু কমও দেখে কিন্তু ছেলেটা ভালো। কারণ চোখ দিয়ে তো বড় ব্যাপার না, চোখের তো বড় ব্যাপার না। তোমার স্বামীও তো চোখে দেখে না, যদি চোখে দেখতো তাহলে তোমার শরীরের মধ্যে বেল্টের দাগ থাকতো, জুতার দাগ থাকতো, তাই না বলো? এগুলো বালচাল ভিডিও দেখে তোমার তো মাথাটা গরম হয়ে গেছে না? আমারও মাথাটা খুব গরম। একটু কেউ চা বানাতো, কেউ চা বানায় না। প্রভু हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। এই দুর্গা তুমি চা দিও না, তুমি একটু বিষ দাও, খেয়ে মরে যায়। ইস মিথ্যে কথা। বলে এরা তো বিষ অমৃত লাগবে। क्या बात कर रहे हैं? ऐसी मीना कुमारी के लिए तो सीने पे गोली खाओ, छोटे सीने पे जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? ভাই দেবে দিদির বাটিগুলা কিন্তু ভীষণ সুন্দর। শয়তানের ভাই মেকআপের দিকে যখন যাচ্ছি এটা দেখেই যাই। এ মা, দুর্গা ঠাকুর আবার থামস আপ খায় নাকি? না রে ভাই, দুর্গা ঠাকুর তোদের মতো বোকাচোদা রক্ত খাওয়া দরকার। মুখে এক গাদা বেসন দিয়ে মার বিয়ের টুকুর নিয়ে বান্ধবীর মাথার বিট চুরি করে তুই কি তো দুর্গা মনে হচ্ছে? না রে ভাই, তোকে কেমন লাগছে জানি? कंट्रोल उदय। আর এমন দূরে যদি মহিষাসুরের সামনে আসে না, তাহলে মহিষাসুর এমনি নেশা হয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। আরে আমার তো ভুলে গেছে যে মহিষাসুর কে ছিল মহিষাসুর। তাই দেখো কোন মহিষাসুরের আবির্ভাব ঘটছে। ও মহিষাসুর না গো, ও চাইনিজদের বিচি ছাড়ানো খেজুর। দেখো মহিষাসুর মুড়ি খায়। আরে ভাই তুই মুড়ি খাচ্ছিস? মহিষাসুর কি খাইতো জানিস? তোদের মতন লোকদের স্যুপ বানায় সকাল বিকাল খাইতো। তুই এখানটায় এসে মুড়ি খাউটু আর আমি গোটা খুঁজি সেটি প্যান্ডেল ফাঁকা হয়ে পড়ে আছে। আরে ভাই রানু মন্ডলের বাবার স্পামের বোন, এ নাকি এবার দুর্গা। না মানে ভাবা যে এদের কনফিডেন্স লেভেলটা কত বড়, কনফিডেন্স কত দূরে, মানে কত দৃঢ়। ভগবান কিছু দেওয়ার না দাও জীবনে আমারে এইটুকু কনফিডেন্স তুমি দিও, জানি এরা যেমন গালি খেতে পারে আমিও যেন খাইতে পারি।
मैं तो तेरे को हरामी समझता था तू तो राम निकला रे देव मानुस निकला मजाक था भाई मजाक। पार्टी बदल लिया साला। আরে ভাই ওই সময় কি মহিষাসুররা গুটকা টুটকা খাইতো না? আমার বন্ধুরা তো এখন খায়, মানে ওই সময় কি মহিষাসুররা গুটকা খাইতো? আরে ভাই সবই তো দেখছি একদম অজয়াসুরের মায়া। বিমল বলো জুবা কেসরি। কুকুর যেমন সারা বছর রেড সিগন্যাল থাকার পর এই ভাদ্র মাস রাস্তায় গ্রিন সিগন্যাল দেখায়, তেমন এই সোশ্যাল মিডিয়ার কুত্তাগুলো এরা সারা বছর পদ নাচাবে, আধা ল্যাংটারে ভিডিও করবে, কিন্তু দুর্গাপুজোর আগে এরাই হয়ে যাবে আগমনী। প্রমাণ দাও। প্রমাণ ছাড়া দেখো ভাই, প্রমাণ ছাড়া আমি কাজ করি না, প্রমাণ তোমাদের দিব। এই যে দেখো ও পুজোর আগে দেখো ভাই, বাজেট কম থাকলে কি কি হয়, এই কম বাজেটের কাবির সিং দিয়ে দেখো কি বানায় ফেললো। মানো আর না মানো, তোমার কোনো অ্যাঙ্গেল থেকে দুর্গা মনে হচ্ছে না, তোমার কেমন মনে হচ্ছে জানো? অসুরের কাকা তো বোন। আরে ভাই তোরাও যেমন, তোদের মেকআপ আর্টিস্ট গুলোও তেমন। আরে ভাই বানাইছে দুর্গা ঠাকুরের চুল, হয়ে গেছে মহাদেবের জটা। আমি জানি তুই দুর্গা সাজার জন্য কিছু পাইস আর না পাইস, কিন্তু একটা জিনিস তুই পাবি, ওই যে মাথার পিছনে যে বাসাটা বানাইছিস না, পাখির বাসাটা, ওই বাসাটার জন্য তোকে মানুষ কিছু না কিছু দিবে। বলেন কি? না মানে গালির কথা বললাম, গালি 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 দিবে। কিছু কিছু কাকিরা তো পালিয়ে বিয়ে করে, তাই ওরা না ওদের বিয়েতে সাজার সুযোগই পায় না। এই সুযোগেই ওরা আগমনী এসে সবাইকে ভয় দেখায়। ইস কাকিটা কি সুন্দর অ্যাক্টিং করছে, কি সুন্দর ন্যাচারাল, একদম ন্যাচারাল। দেখো ওনার কতটা আগা চাপছে, তাও উনি অ্যাক্টিং করে যাচ্ছে। একেই বলে অ্যাক্টিং। वाह क्या एक्टिंग कर रहा है। আমার না সেই সব, আমি ওই জন্য এইসব আবালগুলোকে চোট্টা পাল্টা দিয়ে মানে কথা ফাড়াই দিতে পাই। মানে অ্যাক্টিংটা বাদই দাও, অ্যাক্টিং দ্বারা মানে অ্যাক্টিংটা বাদই দাও, কিন্তু দুর্গাপুরের 6টা হাত ছিল না রে, 10টা হাত ছিল খাচ্ছনি। শখের মানুষ ত্যাগ করেছে বস, একটু তো পাগলা চোদা হবেই। বয়স তো বলছে টাইম মতো ঠিক হয়েছে, ধর্মের নয় ভণ্ডামি চলছে বাল, ভণ্ডামি চলছে। হ্যাঁ টাকা নেই বাল, আলতা দিচ্ছে মাথায় হাতে পায়ে সব জায়গায় আলতা দিচ্ছে, মানে ইচ্ছা করে তোদের মতন লোক দিয়ে এমন গালি দি 10 দিন যেন কান দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে যেন একদম গড়গড়া রক্ত পড়ে। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমার ছেড়ে দিলাম। আমার তোদের ছাড়ি নেই বাল, তোদের নিয়ে আরো হবে, আরো খেলা হবে, কিন্তু আজকে না পরে। ভিডিওটা হলো এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ তোমরা একা টাইম সহ্য করো, মানুষরা সহ্য করার সুযোগ করে দাও। সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা আসবে মহালয়া নিয়ে। চলো রেডি তো? দেখা হচ্ছে পরের ভিডিওতে।